আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের কিছু হিডেন আপডেট এবং কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো দৈনন্দিন হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আপনার অনেক উপকারে আসবে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ট্রিক্স নাম্বার 1, আমরা যখন কারোর সাথে সেট করি তখন কিন্তু অনেক সময় লেখা ভুল হয় বা অনেক কিছু ভুলে আমরা পাঠিয়ে দিই। তো হোয়াটসঅ্যাপের মধ্যে ইদানিং নতুন একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে আপনি চাইলে পাঠানো মেসেজকে আবার এডিট করতে পারবেন। তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে আমার বন্ধুকে একটা টেক্সট পাঠালাম, এটার মধ্যে একটা শব্দ ভুল আছে, আমার পাঠানো লেখাটাই কিন্তু ভুল আছে। তো এডিট করার জন্য আপনারা ক্লিক করে ধরে রাখার পর উপরে দেখতে পারবেন থ্রি ডটে ক্লিক করবেন, এরপর এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনি চাইলে পাঠানো টেক্সটটাকে আবার নতুনভাবে এডিট করে পাঠাতে পারবেন। আপনাকে অবশ্য টেক্সট পাঠানোর 10 থেকে 5 সেকেন্ডের ভিতরে টেক্সটটা এডিট করতে হবে। 1 মিনিট বা এর অধিক হয়ে গেলে কিন্তু আপনি টেক্সটটা এডিট করতে পারবেন না। হোয়াটসঅ্যাপের ট্রিক্স নাম্বার 2, হোয়াটসঅ্যাপে আপনি চাইলে যে কারোর সাথে গোপনে সেট করতে পারবেন, সেটা অন্য কেউ জানতে পারবে না বা দেখতে পারবে না। আপনি যার সাথে সেট করবেন তাকে আপনি লক করে রাখতে পারবেন। আপনি লক খোলা ছাড়া আপনি কিন্তু তার সাথে সেট করতে পারবেন না। তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনি যার সাথে চ্যাট করবেন গোপনে তার আইডিতে চলে যাবেন, যাওয়ার পর উপরে তার প্রোফাইলের নামের পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে একটা অপশন দেখতে পারবেন সেট লক। এই সেট লক অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে পাসওয়ার্ডের অপশন আসবে অথবা ফিঙ্গারের অপশন আসবে। তো আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন অথবা আপনার ফিঙ্গার দিয়ে একটা লক সেট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাবেন। ব্যাক হয়ে বের হয়ে গেলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু তার আইডিটি চলে যাবে এবং উপরে দেখতে পাচ্ছেন লকড সেট এই একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লক অথবা ফিঙ্গারটা দিবেন, দেওয়ার পর এই সেট লক এটা ওপেন হবে। ওপেন হলে দেখতে পারবেন তার আইডি বা আপনি যাদেরকে লক করে রাখছেন তাদের আইডি এখান থেকে পেয়ে যাবেন। তারপর এখানে এসে আপনি তাদের সাথে অনায়াসে সেট করতে পারবেন। যাদের সেট আপনি লক করে রাখছেন তাদের সাথে আপনি কি সেট করছেন বা কি কথা আদান প্রদান হচ্ছে এটা কিন্তু অন্য কেউ জানতে পারবে না। আশা করি হোয়াটসঅ্যাপের এই ট্রিক্সটা আপনার অনেক কাজে আসবে। হোয়াটসঅ্যাপের ট্রিক্স নাম্বার 3, আপনি চাইলে কিন্তু এখন একাধিক হোয়াটসঅ্যাপ আইডি চালাতে পারবেন একটা অ্যাপের মধ্যে। অনেক সময় আমাদের ব্যবসার ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট 2-3টা ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা অ্যাপটাকে ডুয়েট করে নিতে হয়। কিন্তু আপনি চাইলে একটা অ্যাপের ভিতরে একসাথে কয়েকটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা পাশে 3 ডটে ক্লিক করবেন। এরপর সেটিং অপশনে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। আসার পর আপনাদের নামের পাশে দেখতে পারবেন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আইডিটি এবং নিচে আছে অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা অন্য একটি অ্যাকাউন্ট এখানে চালাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। ফেসবুকে যেভাবে একটা অ্যাপের মধ্যে একাধিক অ্যাকাউন্ট চালানো যায়, ঠিক একইভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আশা করি এই ট্রিক্সটা সবার কাজে আসবে। নেক্সট ট্রিক্সটা কিন্তু আপনার মোবাইলের ডাটা অনেকখানি সেভ করবে। সেটা হচ্ছে অনেক সময় হোয়াটসঅ্যাপে কেউ যদি আমাদেরকে কোনো ছবি অথবা ভিডিও পাঠায়, সেই ছবি বা ভিডিও কিন্তু অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ হয়ে আমাদের মোবাইলে এমবি কাটা যায়। তো আপনি চাইলে কিন্তু এই অটোমেটিক ভিডিও বা ছবি ডাউনলোড হওয়া বন্ধ করতে পারবেন। তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার উপরে দেখতে পারবেন 3 ডটে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পারবেন সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন হোয়াইট ইউজ মোবাইল ডাটা এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ফটোস, অডিও, ভিডিও অ্যান্ড ডকুমেন্ট। এই 4টা যদি আপনারা টিকমার্ক দিয়ে রাখেন তাহলে মোবাইলের ডাটার মাধ্যমে এগুলো ডাউনলোড হবে। আর যদি টিকমার্ক উঠিয়ে দেন তাহলে মোবাইলের ডাটা থাকলে এগুলো অটোমেটিক ডাউনলোড হবে না। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন হোয়েন কানেক্ট অন ওয়াইফাই, এখানে ক্লিক করবেন। এখানে যদি দেন সবগুলো টিকমার্ক দেওয়া আছে, তার মানে যদি ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে ভিডিও, অডিও এবং ডকুমেন্ট অটোমেটিক ডাউনলোড হবে। তো আপনারা যদি এটা অফ করতে চান তাহলে টিকমার্কগুলো উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। আমি মনে করি হোয়াটসঅ্যাপের এই অটোমেটিক ভিডিও, অডিও এগুলো ডাউনলোড যদি অফ করে দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে। আমাদের হোয়াটসঅ্যাপের নেক্সট ট্রিক্সটা হচ্ছে
আপনি চাইলে কিন্তু ডিফল্টভাবে একটা টাইম সেট করে দিতে পারবেন। এই টাইমের ভিতরে আপনার মোবাইলের যত সেট আছে সব সেট ডিলিট হয়ে যাবে অটোমেটিক, আপনাকে ডিলিট করতে হবে না। অনেক সময় আমরা এমন কিছু সেট করি যেগুলো অন্য কেউ দেখলে আমাদের প্রাইভেসির সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা যদি ডিফল্ট টাইম সেট করে রাখেন, তাহলে আপনি যদি সেটগুলো ডিলিট করতে ভুলে যান, অটোমেটিক আপনার সেট করা টাইমের ভিতরে আপনার সেটগুলো ডিলিট হয়ে যাবে। তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। উপরে 3 ডটে ক্লিক করবেন, এরপর সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে আসার পর এখানে উপরে দেখতে পারবেন প্রাইভেসি। এই প্রাইভেসি অপশনে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট মেসেজ টাইমার, এই অপশনটাতে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, 24 ঘন্টা, 7 দিন, 90 দিন। তো আপনারা এখান থেকে যে অপশনটাতে সিলেক্ট করবেন, যদি আপনারা 24 ঘন্টা সিলেক্ট করেন তাহলে 24 ঘন্টার ভিতরে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে যত মেসেজ আসছে সেই সবগুলো মেসেজ অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর যদি 7 দিন সিলেক্ট করেন তাহলে 7 দিনের ভিতরে ডিলিট হবে, আর যদি 90 দিন সিলেক্ট করেন তাহলে 90 দিনের ভিতরে ডিলিট হবে। তো এখন আপনার যেটা ভালো লাগে, আপনি যদি চান 24 ঘন্টার ভিতরে ডিলিট হবে তাহলে 24 ঘন্টা সিলেক্ট করবেন, আর যদি 7 দিনের ভিতরে ডিলিট বা অন্য দিনের ভিতরে ডিলিট করতে চান তাহলে সেটা সিলেক্ট করবেন। আমি মনে করি 24 ঘন্টা এই টাইমারটি সেট করে দেওয়া উচিত, তাহলে 24 ঘন্টার ভিতরে আমাদের হোয়াটসঅ্যাপে যত মেসেজ আসবে সবগুলো ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের প্রাইভেসি অনেক নিরাপদে থাকবে। তো বন্ধুরা, এই ছিল হোয়াটসঅ্যাপের হিডেন কয়েকটা আপডেট। আশা করি এই আপডেটগুলো আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে অনেক কাজে আসবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিবেন, এন্ড ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।